সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দেগি, কেমনে গাটা আমার মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই রে, ওরে জীবন গুনাই গুনাই রে। গুনাহ আছে না নাই? গুনাহ আছে না? আমাদের পুরো জীবন গুনাই জড়তেছে, কিন্তু আপনি আমি আল্লাহর কাছে ফিরে যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে আমাকে তাওবা করার জন্য। কিভাবে তাওবা করছেন? আমি আপনাদের সামনে যে একটা হাদিস তেলাওয়াত করেছি, নবীর সাহাবী হযরতে সালাবা কেমন আল্লাহ পাকের ভয় ছিলেন। আমি শর্ট করে, যেহেতু ওলামা ইকরামগণ এক এক করে আলোচনা করবেন, আমি অল্প সময় আলোচনা গুছিয়ে নেব ইনশাআল্লাহ। তো হযরতে সালাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার সমস্ত সাহাবীদেরকে নিয়ে অনেক যুদ্ধ করছেন, কথা কোন ঠিক কিনা? ঠিক। বদর, উহুদ, খন্দক যুদ্ধ করছে। তো মুহাজির সাহাবী, প্রত্যেকটা সাহাবীর প্রেম ছিলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় যাওয়ার জন্য? যুদ্ধে যাওয়ার জন্য। আপনি আমি আমরা নবীকে না দেখে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম সরাসরি নবী দেখছে, আল্লাহ পাকের কত নিয়ামত তারা দেখছে, কথা কোন ঠিক কিনা? তো এক সাহাবী নিয়ত করছে এবং আল্লাহর কাছে হাত বাড়ায়। এখন বলেন তো, আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক কবুল করতে পারে না? অবির মনোযোগ, নবীর সাহাবী হযরত সালাবা যেই মাত্র আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহকে ডাক দিয়া কয়, রব্বে কারীম, ও রব্বুল আলামিন গো, আমাকে হইতে ইসলামের মুজাহিদ হিসাবে কবুল করেন, ইসলামের বীর সৈনিক হিসাবে কবুল করে নেন, গাজী হিসাবে কবুল করে নেন, নাই তো যুদ্ধের ময়দানে আমাকে শহীদ হিসাবে কবুল করে নেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে কি? ওই তো গাজী হইব, যুদ্ধ থেকে বিদায় হয়ে আসলে গাজী, আর নাই তো শহীদ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিচ্ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হযরত সালাবা মুহাজির সাহাবী, আল্লাহ পাক কবুল করছে, কিন্তু কিতাব প্রমাণিত করে হযরত সালাবা অনেক যুদ্ধের মধ্যে সশরীরে গেছেন, কিন্তু একজন মুহাজির সাহাবী, মুহাজির কাদেরকে বলা হয়? যারা মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করছে, কথা কোন ঠিক কিনা? ওই সাহাবী তার মনের মধ্যে অনেক আশা ছিল যে আপনার নবী আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় যাবে? যুদ্ধে যাবে। ইসলামের জন্য নিজের জান মাল সবকিছু সাহাবায়ে কেরাম এক এক করে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন আপনি আমি তো মসজিদে যাই না। আমরা যে মুসলমান, আমরা গর্ব করে বলতে পারি না, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, হযরত সালাবা সেই মাত্র দোয়া করলেন, তার দোয়া কবুল করে নিয়েছে এবং তিনি অনেক যুদ্ধের ময়দানে গেছে গো। কিন্তু মক্কা থেকে মদিনার মধ্যে যে সাহাবী আসছে, মুহাজির সাহাবী, বন্ধুরে আমার, ও আমার বাবা জেরা গো, ও আমার বর্দানশীল মা বোনেরা, সময় অল্পের জন্য আপনাদেরকে আমি বিভিন্ন টেকনিক দ্বারা বোঝানোর চেষ্টা করতেছি। আমি ফুল ঘটনা শেষ করতে পারবো না, সেই ভূমিকাও ধরছি সেই ভূমিকাও শেষ করতে পারবো না। বন্ধুরে আমার, সেই মাত্র আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেছে। অনেকগুলা সাহাবায়ে কেরাম ছিলেন। মসজিদে নামাজ পড়ানোর পর বড় এইবার ডাক দেয়া মুহাজির সাহাবীকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবী রে, তুমি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাথে যুদ্ধের ময়দানে যাইবা। এই কথা বলার পরে ওই দিক দিয়ে মুহাজির সাহাবীর একটু একটু হাসি আসে আর একটু একটু দুঃখ আসে। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কই, সাহাবী রে, আমি নবীর সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম অনেক সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু কেন তোমার মন খারাপ? তুমি আমাকে একটু বলো না। এই কথা বলার পরে মুহাজির সাহাবী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম নবী গো, আমি মক্কা থেকে মদিনার মধ্যে আসছি গো নবী, আমি একা আসি নাই, আমার বিবিকেও সাথে নিয়ে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবিকে সাথে নিয়ে আসছেন। এইবার মুহাজির সাহাবী ডাক দেয়া কই, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি বলতেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইতে প্রস্তুত, কিন্তু আমার এই বিবির দায়িত্ব কে নিবে? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলতেছে যে আমি তো আসছি, আমার বিবিকে নিয়ে আসছি, আমি তো আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে যদি যাই, হয়তো শহীদ হব, নয়তো গাজী হয়ে ফিরে আসব, কিন্তু আমার বিবির কি হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মুস্কে হাসি দেয়া কই, সাহাবী রে, তুমি যাও, তোমার বন্ধু হযরতে সালাবার কাছে তোমার বিবিকে আমি আমানত দিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিয়ে যাইব? আমানত। আমানত রাখা হলো হেফাজতের বস্তু, কিন্তু আমি এখন জবান দ্বারা অনেকের কাছ থেকে টাকা পয়সা নিলে আমরা আবার অস্বীকার যে কথা কোন ঠিক না। কিন্তু সাহাবায়ে কেরামদের তাকওয়া কেমন ছিলেন? মুহাজির সাহাবীর ইতিহাস থেকে শিখেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র সাহাবীরা দিয়া কই, হযরতে সালাবারি, তুমি এই মুহাজির সাহাবীর স্ত্রীকে আমানত রাখো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার অনেক দিন হলো, অনেক বড় ইতিহাস শর্ট করে দিলাম। এইবার যখন দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন করে 40 দিন যাওয়ার পরে ওই দিক দিয়ে মুহাজির সাহাবী আপনার নবী আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে গেলেন। আর ওই দিক দিয়ে হযরতে সালাবা মুহাজির সাহাবীরে বাড়ি থেকে যেই মানে চলতে ফিরতে যা কিছু লাগে কিতাব প্রমাণিত করেন। আপনি আমি যে চলাচল করলে বাজার লাগে না, সব কিছু 1, 2, 3 দিন করে তিনি আনে দেন। কিন্তু শয়তান হযরত সাহাবাকে ধোঁকা দিতেছে, সাহাবা রে, তোমার বন্ধু তো যুদ্ধের ময়দানে গেছে, দেখো না তোমার বন্ধুর বিবিটা সুন্দর না কালা? জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বললেন হযরত সাহাবা। পরের দিন দেখা যায় কিতাব প্রমাণিত করে বাজার থেকে যেই বাজার নিয়ে আসলেন, বাজার করে দরজার মধ্যে যেই মাত্র দিবে, কিতাব প্রমাণিত করে এই মুহাজির সাহাবীর স্ত্রীর মধ্যে হযরতে সালাবা কোন নজরে তাকাইছে। জোরে স্ত্রী ডাক দিয়া কয়, ও সালাবা, তুমি কি ভুলে গেছো? তুমি তো আমার নবীর সাহাবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আমাকে তোমার কাছে আমানত দিয়ে গেছে। এই কথা বলার পরে হযরতে সালাবা দৌড়াইয়া তিনি জঙ্গলার মধ্যে গেলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সালাবা জঙ্গলার মধ্যে যায় আর কিতাব প্রমাণিত করে সালাবা ডাক দেয়া কয়, আমি কি ভুল করেছি, অন্যায় করেছি। এই অন্যায়টা কি? একটা ওই মুহাজির সাহাবীর স্ত্রীর হাতের মধ্যে হাত রাখছে। কি রাখছে? আঙ্গুল ফালাইছে, হাত রাখছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, আহ, কত বড় অপরাধ অন্যায় করেছে, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে? আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, এবং তোমাদের সমস্ত গুনাহ আমি যদি আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কিতাব প্রমাণিত করে মুহাজির সাহাবী
যে মাত্র যুদ্ধের ময়দান থেকে আসার পরে বন্ধুরে আমার মুহাজির সাহাবী আপনার নবী আমার নবীর কাছে দৌড়াইয়া যুদ্ধের ময়দান থেকে আসছে। আর ওই দিক দিয়া মুহাজির সাহাবী ডাক দিয়া কই বিবি রে তুমি ভালো আছো রে? কিন্তু যারা পর্দা করে, যারা পর্দার আড়ালের মধ্যে থাকে, আমার নবীর ইশকে মুস্তাফার প্রেম যাদের ভিতরে আছে, তারা কষ্টের মধ্যে থাকলেও বলে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এইবার আপনি আমার মা বোন হলেন, আসলেই কইতো এমন হইছে তেমন হইছে, কিন্তু মুহাজির সাহাবী তার বিবি ওয়াইফ আইসা বলে না আমার কোনো হয় নাই, কিতাব প্রমাণিত করে। এইবার ডাক দেয়া ওই দিক দেয়া ওই মুহাজির সাহাবী ডাক দেয়া বলতেছে আমার বন্ধু হযরতে সালাবা কোথায়? জোরে জোরে খান্না সুবহানাল্লাহ। এবার বিবি ডাক দেয়া কই এমন এমন ঘটনা হয়েছে, সালাবা আমার হাতের মধ্যে ধরছে, আমি যেই মাত্র বললাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমারে আপনার কাছে আমানত দিয়ে গেছে, এই কথা বলার পরে হযরতে সালাবা কিতাব প্রমাণিত করে 1 সপ্তাহ ধরে বাড়ির মধ্যে নাই, জঙ্গলার মধ্যে বৈশা আল্লাহর ডাকে গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু গফুর রহিম তোমার আল্লাহু আল্লাহু। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। এই জন্য শায়ের বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ মুর্শিদ। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে গরে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি গরু ছাগল হাঁস মুরগি পালি না, সন্ধ্যা হইলে আতি দিতি ডাক দিলে ঘরের ভিতরে পড়ে। প্রাণ মুর্শিদ গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে গরে। আরে যার জাপা লিত ছিল সবার তো ঘরে নিল, রইলাম আমি অন্ধকারে বসে প্রাণ মুর্শিদ। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ মুর্শিদ। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এ বলে আমার